প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনারা যারা শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন বা দীর্ঘদিন বা কয়েক বছর কর্মজীবন অতিবাহিত করেছেন, তাদের অনেকের মনেই একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায়। সেটা হচ্ছে, আমার বেতন কেন বাড়ে না? আজকে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনার বেতন কেন বাড়ে না? কারণ আপনি আপনার কাজটা গভীরে ঢোকার চেষ্টা করেন না। গভীরে না ঢোকার কারণে আপনি কাজটি আরো কম সময়ে, আরো কম খরচে, আরো ফলপ্রসূভাবে করার কোনো পদ্ধতি বের করতে পারেন না। আপনি একই কাজ বারবার করছেন, একইভাবে বছরের পর বছর করতে থাকেন, বেতন সেভাবেই আপনার এগোবে। মনে রাখবেন, একই কাজ নির্বোধের মতো বারবার একইভাবে করার জন্য লোকে মেশিন খোঁজে, কর্মী নয়। কারণ একটা মেশিন একই কাজ একই রকম ভাবে বারবার করতে পারবে, কিন্তু মানুষ তো করবে না। মানুষ তার ভিন্নতা দিয়েই তার গুরুত্ব প্রকাশ করবে, তার দক্ষতা প্রকাশ করবে। বস আশা করে তার কর্মী প্রতিনিয়ত তার ব্যবসার সমস্যা আরো অভিনব, আরো কম খরচে, আরো কম ঝামেলায়, আরো বেশি লাভের, আরো বেশি লাভের, আরো কম ঝুঁকির, আরো কম সময়ের পদ্ধতির মাধ্যমে সমাধান করবে। ক্যারিয়ার ভালো করতে চাইলে কাজটার ভিতরে ঢুকতে হবে। গভীরভাবে দেখুন, পড়ুন এবং ভাবুন। কাজের সময় এবং অবসরে আর মেলাতে থাকুন আরো কিভাবে এই কাজটা সহজভাবে করা যায়। আমার বেতন বাড়ে না কেন? কারণ আপনি জড় পদার্থের মতো আচরণ দিয়ে বসের বিরক্তি উৎপাদন করেন। যেমন ধরুন, অফিসের একটি কাজের জন্য 5টি কাগজের কপি লাগবে। ইতিমধ্যে বস বিভিন্ন কাজে আপনাকে 3টি কাগজ দিয়েছে। এরপর সে যখন আপনাকে কাজের আপডেট জানতে চাচ্ছে, তখন আপনি সেই আগের 3টি কাগজ সহ এবং বাকি 2টা কাগজ সহ মোট 5টি কাগজের তালিকা আবারও তার সামনে ধরলেন। এতে কি প্রমাণিত হয়? এতে 2টা জিনিস প্রমাণিত হয়। আপনি কাজটার প্রতি আন্তরিক ছিলেন না। আপনি আপনার বসকে ইচ্ছে করে বিরক্ত করতে চাচ্ছেন। প্রতিষ্ঠানের কাজকে নিজের মনে করে সবসময় নিজের মনে করুন। সফলতা বা ব্যর্থতাকে নিজের সফলতা বা ব্যর্থতা মনে করুন। আপনি নিজের ব্যক্তিগত সমস্যা যেরকম আন্তরিকতা নিয়ে সবচেয়ে কম খরচে যতখানি লেগে থেকে সমাধান করার চেষ্টা করেন, তেমনটি পেশাদারি কাজেও করুন। বেতন ও পদোন্নতি আপনার প্রত্যাশার চেয়ে আরো দ্রুত গতিতে এগাবে। ধন্যবাদ সবাইকে।